মাত্র ক্ষমতার পালাবদলের জন্য না, শুধুমাত্র সংবিধান সংশোধনের জন্য না। এই জুলাই বিপ্লব হয়েছে এই রাষ্ট্রের যে ফেসিবাদী কাঠামো আছে সেই ফেসিবাদী কাঠামোকে ভেঙে চুরমার করে দিয়ে নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করা। আমরা যে গত 55 বছর জুড়ে বাংলাদেশে যে একটি আনসিভিলাইজ স্ট্রাকচারের মধ্যে দিয়ে গেছি, যে স্ট্রাকচার আমাকে আইনাগর তৈরির বৈধতা দেয়, যে স্ট্রাকচার আমাকে গণতন্ত্রহীনতার বৈধতা দেয়, যে স্ট্রাকচার আমাকে বিচারিক হত্যাকাণ্ডের বৈধ দেয়, যে স্ট্রাকচার আমাকে ক্রস ফায়ার মাধ্যমে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বৈধতা দেয়, এবং যে স্ট্রাকচারের মাধ্যমে সাপের মতো করে মানুষকে পিটিয়ে হত্যা করে নৃত্য করা যায়, যে স্ট্রাকচারের মাধ্যমে আলেম ওলামাদেরকে হত্যা করে সেটার বৈধতা দেওয়া যায়, সে স্ট্রাকচারের বিরুদ্ধে, সেই ফেসিবাদী কাঠামোর বিরুদ্ধে, সে অন্যায়ের বিরুদ্ধে, সেই রাহাজানের বিরুদ্ধে 24-এ একটা গণবিপ্লব হয়েছে। এবং সেই বিপ্লবের কথাগুলো যদি আমরা স্মরণ করি, আমাদের এখনও চোখের সামনে ভাসে। আমাদের সহযোদ্ধারা রাজপথে দাঁড়িয়ে তারা বলেছিল রাষ্ট্র মেরামতের কাজ চলছে। তারা বলেছিল এই ফেসিবাদী কাঠামোকে ভেঙে আমরা নতুন রাষ্ট্র বিনির্মাণ করতে চাই। এবং সর্বশেষ যখন এক দফার ঘোষণা দেওয়া হয়, সে এক দফার ঘোষণায়ও বলা হয়েছে এই ফেসিবাদী কাঠামো ভেঙে নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করা। এবং এই জুলাই বিপ্লব পরবর্তী সকল রাজনৈতিক দলগুলো তারাও বলেছিল আমরা গত 55 বছরে যেই মুজিববাদী সংবিধান, 72-এর সংবিধান আমাদের অধিকার খর্ব করেছে, আমাদেরকে গণতন্ত্রহীনতার দিকে নিয়ে গেছে, নাগরিকদেরকে, এই দেশের মানুষদেরকে, আলেম ওলামাদেরকে হত্যাযোগ্য করে তুলেছে, এবং আমাদের বিচার বিভাগ, শাসন বিভাগ এবং আইন বিভাগকে ধ্বংস করে দিয়েছে। আমাদের যে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের মাধ্যমে ধ্বংস করা হয়েছে। সেটা আমরা আমূল পরিবর্তন করব। এবং দীর্ঘ ফেসিবাদী বিরোধী আন্দোলনে সকল রাজনৈতিক দলগুলো ভিকটিম ছিল। জামাত ইসলামী, বিএনপি এবং ইসলামী যে দলগুলো আছে এবং অভ্যুত্থানের যে পক্ষের শক্তি, প্রত্যেকেই আমরা ভিকটিম ছিলাম। এবং জুলাই বিপ্লব পরবর্তী এই নতুন রাষ্ট্র কাঠামো বিনির্মাণ করার জন্য ওই সময়ের অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছে। এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের দিনের পর দিন মিটিং হয়েছে। এবং সেই মিটিংয়ে আজকে যারা সংসদে বসেছে, আজকে যারা সরকার দলে দায়িত্বে আছে, বিভিন্ন মন্ত্রী হয়েছে, আমরা মন্ত্রীদের অনেক বক্তব্য শুনতে পেয়েছি, তাদের কমিটমেন্ট শুনতে পেয়েছি। আমরা যদি বলি বিএনপির সালাউদ্দিন আহমেদ তখন ঐক্যমত্য কমিশনে তার মতামতগুলো সে দিয়েছিল, এবং বিএনপির আমরা দেখতে পেয়েছি